হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আমি আজকে নিয়ে হাজির হয়েছি এঁচোড় চিংড়ি। আমি আজকে তৈরি করতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলের এঁচোড় চিংড়ি। তো চলো ঝটপট দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এখানে আছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, আলু, এঁচোড়টাকে জল গলে রেখেছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, তারপরে পোস্ত বাটা, এই সমস্ত। তো ফার্স্টে আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব এঁচোড়গুলোকে। এই যে তুলে রেখেছি এঁচোড়গুলোকে ভেজে। তারপরে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। এই যে আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, এখানে আমার আলু ভাজা চলছে। একটু খুব বেশি লাল করতে হবে না, মানে মোটামুটি ভাবে ভাজলেই হবে। আর আমি যেভাবে পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করো। তো তারপরে দেখো বন্ধুরা, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নিয়েছি, নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি সেমভাবে। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু নাড়া দিয়ে, মানে একটু হালকাভাবে নেড়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন আদা বাটা ও রসুন বাটা। এবার আদা রসুন এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে মানে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। এই যে বন্ধুরা, এখানে আমার কষানো চলছে মশলা, পেঁয়াজ আদা রসুন। এবার মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে আসলে তারপরে আমি বাকি মশলাগুলো এতে অ্যাড করব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে, নাহলে পুড়ে যাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটাটাকে দিয়েও তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে পোস্ত বেটেছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দেবো হচ্ছে কিছুটা পরিমাণ টক দই। এই যে টক দইটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তার জিরের গুঁড়ো, আর কি যা যা মশলা লাগে বন্ধুরা, এই সমস্ত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে যায়। আর সুন্দর রং আসার জন্য আমি এখানে অ্যাড করলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এঁচোড়গুলো দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা কষাতে হবে। এঁচোড় আলু এই সমস্ত দিয়ে। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা তোমাদের বারবার বলছি মিডিয়ামে রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখো বন্ধুরা, এখানে আমার মশলা পুরো কষানো হয়ে গেছে এঁচোড় আর আলুর সাথে। এবার আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দেব। তোমরা চাইলে কেউ গরম জলও দিতে পারো, বাট আমি গরম জল দিইনি, আমি ঠান্ডা জলই দিয়েছি। এখানে পরিমাণ মতন জল অ্যাড করে আমি ফোটা অবধি ঝোলটা ফোটা অবধি আমি ওয়েট করব। এই দেখো এখনই কী সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এখানে আমার এঁচোড়টা ফুটছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এঁচোড় আর আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তাই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়া দিয়ে খুন্তি দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি এখানে পরিমাণ মতন একটুখানি চিনি, মানে নুনটা অ্যাডজাস্টেবল হওয়ার জন্য চিনি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দেবো।
এখানে কিন্তু আমার এঁচোড় চিংড়িটা হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি লাস্টের দিক দিয়ে একদম দিয়ে দিলাম একটু ঘি। এবার আমার এঁচোড় চিংড়িটা অলমোস্ট ডান। এই যে কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো দেখতে। আর এবার সবাই খেয়ে বলুক কেমন হয়েছে।